বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে লাউ চিংড়ি রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে এবার খোসা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে এখান থেকে আমি কিন্তু অর্ধেকটা লাউ কেটে নেব। লাউয়ের ঘন্ট করার জন্য লাউগুলোকে একটু মোটা করে কিন্তু কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতন লাউ টুকরোগুলো করে নিতে পারেন। রান্না করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালের বড়িগুলো বেশ একটু লালচে করে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের লাউ ঘন্ট বা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ ডালের বড়িগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ তেল জিরেটা একটা পাত্রে তুলে রেখে দেব। আগের থেকে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে রেখেছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে রান্নার পরেও। দুটো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ লাউয়ের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ লাউয়ের টুকরোগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 8 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে লাউয়ের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা।
আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে কিন্তু হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের নিচটাতে লেগে যেতে পারে। যতক্ষণ লাউর টুকরোগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু হলুদ গুঁড়ো বা চিনি অ্যাড করবেন না। যদি হলুদ গুঁড়ো বা চিনি অ্যাড করা হয় তখনই কিন্তু লাউর টুকরোগুলো সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এক চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। যতক্ষণ লাউ থেকে জল ছাড়বে ততক্ষণ বেশ হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে নেড়ে চেড়ে বেশ লাউয়ের জলটা শুকিয়ে নেব। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ ডালের বড়িগুলো একটু থেতো করে অ্যাড করব। ভেজে রাখা কিন্তু জিরেগুলো আমি একই সঙ্গে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা নিরামিষ খাবেন তারা এখানে মাছটা বাদ দিয়ে দিতে পারেন। মাছের পরিবর্তে এখানে আপনারা পোস্ত বাটাটা অ্যাড করতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করেন তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।